আলহামদুলিল্লাহ এবার রমজানটা এত সুন্দরভাবে যাচ্ছে। মানে তেমন গরমও নাই, শীতও নাই। তারপর হচ্ছে অনেকে বলতেছিল এবার কিন্তু প্রচুর ঠান্ডা পড়বে রমজানে। ওরকম তো নাই। তবে গ্রামে মনে হয় কিছুটা পড়ে। বাট শহরের দিকে তেমন একটা ঠান্ডা নাই বললেই চলে। সকালবেলা একটু যা হয় আরকি। আর দিনের বেলা যখন রোদ বেশি হয় তখন একটু গরম লাগে। তারপরেও বলব ভালোই যাচ্ছে, খারাপ না। যদি পুরা রমজানটা এভাবে যায় তাহলে তো আর কোনো কথাই না। আর আমাদের চাইতে যারা বাইরে কাজ করে বা বাইরে যেতে হয় তাদের একটু কষ্ট হয় আরকি। আশা করি বাকি রমজানেও তেমন একটা গরম পড়বে না, এভাবেই যাবে। আর কথা হচ্ছে কি ভালো দিনগুলা খুব তাড়াতাড়ি করে চলে যাচ্ছে। তো আসতে না আসতে রমজান এই তো ৬-৭ টা হয়ে গেছে, শেষ হয়ে গেছে। আর এমনিতেই সবসময় ভালো দিনগুলোই থাকে না বেশিদিন। আর ভালো সময়গুলো তাড়াতাড়ি করে শেষ হয়ে যায় এরকমই। রমজান মাসে আমার একটি সমস্যা, আমি চনা বুট একদমই খেতে পারি না। কেন জানি এরকম হচ্ছে জানি না। লাস্ট কয়েক বছর ধরে আমি একদমই চনা বুট খেতে পারি না। আমার কাছে কেমন জানি লাগে। খেলে কেমন জানি পেট ভরে যাচ্ছে। আর কিছু খেতে পারে না এরকমই। তারপরেও আমরা যেহেতু মানুষ কম মাত্র ২-৩ জন মানুষ আমরা, অল্প করে ভাজি করি। আর আমি সারা বছরই কাজ করি আর না করি, রমজান মাসে আমি এই কাজগুলা করি। ইফতারিগুলো আমি রেডি করি। আমার কাছে কেন জানি ভালোই লাগে। খারাপ লাগে না। অথচ অন্য সময় আমি যখন কাজ করতে আমাকে বলে, রান্না করতে বলে, আমার মেজাজ খুবই খারাপ হয়ে যায়। কিন্তু রমজান মাসে আমাকে কেউ বলতে হয় না যে, "তুমি এটা করো, এটা করো।" কিচ্ছু বলতে হয় না। আমি নিজ থেকে করে যাই। কেন জানি আমার খুবই মজা লাগে করতে। তো আমি চনা বুট ভাজি করি, তারপরে পেঁয়াজু বানাই, আলুর চপ বানাই। যা লাগে মোটামুটি সিরা শরবত এগুলা আমিই করি। আমার কাছে ভালোই লাগে। মেয়ে মানুষ নাকি রান্না করতে খুবই পছন্দ করে, খুবই পছন্দ করে। বাট আমারটা হচ্ছে উল্টা। আমার কেন জানি রান্না করতে ভাল লাগে না। একদমই পছন্দ না। শুধুমাত্র রমজান মাসে ইফতারিগুলা রেডি করতে বেশি ভাল লাগে এটাই। নয়তো ওরকম না। আর হচ্ছে গিয়ে আমি মনে করি রমজান মাসে যেহেতু আমার বোনও রোজা রাখে, ওরও কষ্ট হয়ে যাচ্ছে সবকিছু করা, রেডি করা। আর রমজান মাসে তো সবারই বাসার মধ্যে একদম ৩টার পর থেকেই শুরু হয়ে যায় ওটা রান্না করা। আর প্রতিদিনই কিন্তু তেলভাজি খেতে একদমই ভাল লাগে না। তেলভাজির জিনিসগুলা বেশি খেতে গেলে আবার গ্যাস্ট্রিকের অনেক বেশি সমস্যা করে। যেহেতু সারাদিনে আমাদের পেট একদম খালি থাকে। তো ইফতার করার সাথে এই যে আমরা পেঁয়াজু, বেগুনি, আলুর চপ ওটা সেটা খাই না, তখন আমাদের এই গ্যাস্ট্রিকটা বেড়ে যায়। তো এগুলা আসলে না খাওয়া একটু ভালো। তেলের যেকোনো জিনিস এভয়েড করা ভালো। আর আমরা তো বাঙালি জাতি। আমাদের তেলের জিনিস না খাইলে ভাজা পোড়া না হলে আমাদের ইফতারি হবে না। আমাদের এইসব খেতেই হবে। তো আমাদের থেকেও আরও যারা আছে এরা আরও অনেক বেশি খায়। তারপরেও ১ মাসের জন্য তো সবাই একটু মজা নিয়ে খেতে চায়।